একটাই কথা, সেটা হচ্ছে যার শেষ ভালো তার সব ভালো, এটাই বলবো। জয়ব্রত এবং তার টোটাল যে স্টুডেন্টস টিম রয়েছে, যারা ঘটি বাটি প্রায় বিক্রি করে বা বন্ধক দিয়ে একটা ভালো সিনেমার জন্য আমাদের মতো অভিনেতাদের কাছে এসেছিল, এবং আমরা ওদের চোখে মুখে যে প্রজ্ঞা দেখেছি, যে সিনেমা সম্পর্কে ভালোবাসা দেখেছি, আমি সবার আগে আজ যখন বিভিন্ন রিভিউ পাচ্ছি, বিভিন্ন মানুষের এত পজিটিভ রিভিউ, অন্যরকম সিনেমা দেখবার জন্য এত যে আকাঙ্ক্ষা মানুষের মনের মধ্যে রয়েছে, তা যখন জানতে পারছি, আমি সবার প্রথমে ধন্যবাদ জানাবো সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটকে এবং জয়ব্রত, অর্ণব লাহা যে পরিচালক বা ডিওপি যুগলবন্দী, এবং বাকি তাদের একদম স্টুডেন্ট সহযোগীরা যারা নিজের হাতে সব কাজ করেছেন, এই জয় তাদের। এটাই বলবো, আমি, সৌরভ, পায়েল, ঋষভ, রাহুল, অনুরাধা, আমরা পারফর্ম করেছি ডিরেক্টরের যে খিদে, সেটাকে বিশ্বাস করে, সেটাকে সম্মান জানিয়ে। মানুষের ভালো লাগছে, এটাই তো আনন্দ। ঝড় বয়ে গেল এবং যেটা আমরা সবাই স্বপ্ন দেখেছিলাম এবং যেটা একদিকেই দৌড়াচ্ছিলাম যে ছবিটা রিলিজ করতে হবে, মানুষের সামনে নিয়ে আসতে হবে, সেইটা আলটিমেটলি পেরেছি। সেটা এর থেকে ভালো আনন্দের আর কি হতে পারে। এই জন্যই তো এত ঝড় ঝাপটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এত কথাবার্তা, সব কিছুর মধ্যে কিন্তু সবাই বেঁচেছি এই একাডেমি অফ ফাইন আর্টস। লাস্ট যদি আমরা সেই 2021-এ শ্যুট করেছি, কিন্তু সেটা এখনও পর্যন্ত এই আজকের দিনটা এই মানুষের সামনে যে পৌঁছে যাচ্ছি আমরা সবাই, এই পর্দায় দেখা যাবে আমাদেরকে, তো সেইটা এর থেকে রিলিফ আর কিছু হতে পারে না। অলরেডি একটা জিনিস যেটা আমি বলতে চাই, এখন অনেকগুলো আমি আস্তে আস্তে রিভিউজ দেখছিলাম, অনেকেই দেখে ফেলেছে এবং যারা তাবর যারা রিভিউয়ার্স, তাদের সবার প্রচণ্ড ভালো লেগেছে। এবং অ্যাকচুয়ালি বলছি, এইটা প্রযোজনা সংস্থা আমার না, প্রযোজনা সংস্থা রুদ্রনীল ঘোষের নয়, কিন্তু আমরা অভিনেতা, রুডি কত অভিনয় করেছে কত ছবিতে, আমিও করেছি কম বেশি, অনেকগুলোই হয়ে গেল, কিন্তু এইটা জানি না, এইটা না, এই ফাইটটা মনে হচ্ছিল খুব পার্সোনাল। এই ছবিটায় যখন কাজও করেছিলাম না, যে রাহুল দা খুব একটা দামি কথা বলেছিল, যেখানে পারিশ্রমিক তুমি নাও না, তুমি সেই কাজটা করো অন্য কিছু পাওয়ার আশায়। সেই আশাটা হচ্ছে মানুষ ছবিটা দেখবে, এবং আমরা যেভাবে পাঠ করেছি একসঙ্গে, এত সুন্দর একটা কন্টেন্ট, আমরা জানতাম মানুষের ভালোবাসাটা পাবো, ওই টাকাটা পাবো না, ভালোবাসাটা পাবো, এবং সেটা পাওয়া শুরু হয়ে গেছে। সেই জন্য এর থেকে ভালো কিছু হতে পারে। একদমই পাশাপাশি আরও 3টে ছবি মুক্তি পাচ্ছে, কি বলবে সেটা? সবার পরে এসেছি, সবার আগে বেরোবো। জটিলতা, ঝড়ঝাপটা সব পেরিয়ে ফাইনাল রিলিজ করছি, গ্রেট। আচ্ছা, অটোগ্রাফের সময় আমরা দেখেছিলাম যে বাংলা ছবি একটা ট্রেন ভেঙে একটা অন্যরকম ছবি শুরু হলো। তোমার কি দ্য একাডেমি অফ ফাইন আর্টস দেখে কি মনে হচ্ছে বাংলা ছবিতে আবার একটা অন্যরকম কিছু? মানে ইতিহাস প্রেডিক্ট করা আমার কাজ নয়, তবে এইটুকু বলতে পারি প্রচণ্ডই সাড়া জাগিয়েছে ট্রেলার, এবং হতেই পারে, মানে কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ ওই নতুনরাই তো বাঁধ ভেঙে দেয় এসেন্সিয়ালি, আর এটা একরাশ নতুন একসাথে এসে তো খুব ভালো লাগছে। অনেক কটা ছবি রিলিজ করলো, তোমার কোন ছবিটার দিকে বিশেষভাবে মনে হচ্ছে? যেই ছবিটা এসেছি একাডেমি অফ ফাইন আর্টস, অবশ্যই অর্জুন আমার খুব প্রিয় ফিল্ম মেকার, আমার ওর কাজ, ওর গল্প বলার ধরন খুব ভালো লাগে, এবং ডিপ ফ্রিজ দারুণ হবে আমি জানি। আমি তনুশ্রী ট্রেলারটা খুব খুব সেন্সিটিভ, সেম গোস লক্ষ্মীকান্তপুর লোকাল, সেটাও খুব ইন্টারেস্টিং একটা মাল্টিপল ন্যারেটিভ। কিন্তু মানে এই ছবিটার ট্রেলারটা একটা সম্পূর্ণ অন্যরকম একটা ঝাঁকুনি দেওয়া ট্রেলার, সো ওই ঝাঁকুনিটার জন্য এখানে একটু বেশি আগ্রহ।
অফ ফাইন আর্টসের জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, এবং ডেফিনেটলি আজকে আমি দেখতে এসেছি, প্রচণ্ড এক্সাইটেড। খুবই কাছের কিছু বন্ধুদের কাজ এবং ইউথ, আমি বলবো নতুন জেনারেশনের কাজ, তো প্রচণ্ড এক্সাইটেড। ছবি নিয়ে সিনেমা বানানোর প্রসেস থেকে রিলিজ করা অবধি তো একটা পুরোটাই যুদ্ধ, সেটা যে কারোর জন্য, সেটা আমাদের জন্য একটু বেশি হয়েছে, যেহেতু আমাদের পরিচালকের প্রথম ছবি, বিভিন্ন জটিলতা তৈরি হয়েছিল, বাট থ্যাঙ্কফুলি সবটা ম্যানেজ হয়ে গেছে এবং ফাইনালি ছবিটা আজকে রিলিজ করছে। এবং আমার খুব ভালো লাগছে যে গ্লোব সিনেমায় করছে, কারণ গ্লোব সিনেমা আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়িত আছে এইসব সিনেমা হলগুলোর সাথে। সেখানে আমার একটা ছবির প্রিমিয়ার হচ্ছে, সবসময় তো সাউথ সিটি, অ্যাক্রোপলিস বা প্রিয়া এগুলো হয়, বাট পুরোনো একটা সিনেমা হলে যখন ফিল্ম রিলিজ হয় সেটা আরও স্পেশাল লাগে। স্টুডেন্টরা বানিয়েছে নতুন চিন্তাধারা, নতুন অভিব্যক্তি, সব কিছু আমরা ট্রেলারে দেখেছি। তো এবার সেটাকে একটু বড় পর্দায় কীভাবে পুরো ব্যাপারটা আসে একসাথে, সেটা দেখার অপেক্ষা। ডেফিনেটলি নতুন, মানে তাই জন্যই তো এত হাত, এত বাজ, এত হাই, যে একটা অন্যরকম। সিনেমা নিয়ে খুব এক্সাইটেড, অনেক ঝড় ঝাপটা পেরিয়ে ফাইনালি ছবিটা রিলিজ করছে, ভেরি এক্সাইটেড। সবাই খুব ভালো অভিনেতা, আর আমি গানটার মানে এই মুভিটা একটা প্রমোশনাল পার্ট হতে পেরে আমিও খুব খুশি, এটাই। খুবই খুশি ফাইনালি ছবিটা রিলিজ করছে। এতজন গুণী শিল্পী এখানে কাজ করেছেন, জয়ব্রতর প্রথম ছবি, আর শেষ ভালো যা সব ভালো তার। আর আমার মনে হয় যে এই ছবিটা রিলিজ হওয়ার পরে কেন এই ছবিটা নিয়ে এত উন্মাদনা ছিল, সেটার একটা কোথাও গিয়ে আমরা সেই ইফেক্টটা পাবো যখন অডিয়েন্সের মুখে মুখে ছবিটা ঘুরবো। তো আমি খুবই আশাবাদী ছবিটা নিয়ে। আমি খুব এক্সাইটেড। আজকে এটা একটা বন্ধু বান্ধবদের সিনেমা, একাডেমি অফ ফাইন আর্টস, আর আমি টিজারটা দেখেছি, ট্রেলারটা দেখেছি, গানটা শুনেছি, ইটস অ্যামেজিং আ প্যাকেজ। আমি খুবই খুশি, খুবই আপ্লুত যে আজকে আমি এখানে আসতে পেরেছি, অ্যান্ড আই হোপ দ্য ফিল্ম রক্স। বিনা পারিশ্রমিকে কাজ করলে তো সত্যি কথা যে আমাদের চলা খুব মুশকিল হয়, কারণ এটাই আমাদের জীবিকা, এটা দিয়েই আমাদের বাকি আর সব মানুষের মতোই ইলেকট্রিকের বিল, বাজার, সংসারের খরচ, তা তো আমাদের সিনেমাতে অভিনয় করেই হয়। কিন্তু এমন এমন কিছু মানুষ যখন আমাদের সামনে আসেন, তখন মনে হয় যে আমাদের শুরুটাও ঠিক এরকম যন্ত্রণার মধ্যে দিয়ে ছিল। যদি দু একটা মানুষ পাশে দাঁড়াতো, তাদের জন্য আজকে আমরা যতটুকু যে জায়গায় যারাই, আমি সৌরভ, আমরা যে আসতে পেরেছি, ওই মানুষগুলো হয়তো 2 টাকা দিয়ে আমাদের সাহায্য করতে পারেনি, কিন্তু যে হেল্পটা করেছিল সেটার জন্যই আজ হয়তো সৌরভ দাস, আমি রুদ্রনীল ঘোষ, কেউ পায়েল, কেউ রাহুল, কেউ ঋষভ, আমরা হয়েছি। তো তাই একটা ফিল্ম ইনস্টিটিউটের ছেলেরা 2021 সালে যখন এসেছিল, ওদের কাছে কিছুই ছিল না। তারা যখন আসে তখন কোথাও তাদের মধ্যে আমাদের লড়াইয়ের শুরুটা আমরা দেখতে পেয়েছিলাম, আর মনে হয়েছিল যে আমরাও বিনিয়োগ করি ইন্ডাস্ট্রিতে। হয়তো আমাদের পরিচয়, পরিচিতি, এত মানুষের ভালোবাসা দিয়েছেন, রোজগার তো হয় নয়, এদের সঙ্গে কাজ করতে গিয়ে একটু কম হবে, শুধু ভাত আর ডাল খাবো, মাছ ভাজাটা হয়তো আর নাই হবে। সেটা থেকে আমরা সবাই, কখনো বলেছে যে শুটিং করতে করতে আমি সৌরভ চেঁচামেচি করেছি, এটা কি হচ্ছে বলো তো, আমায় ফোন করলো, এলাম, তুই বল, মাথা গরম হবে না দাদা, কাল না শুটিং হবে না, কেন রে, পয়সা শেষ। ঘটি বাটি বেচে যখন কেউ সিনেমা বানায়, এবং যার শেষ ভালো তার সব ভালোর মতোই বাধা বিপত্তি থাকে, এগুলো সাধারণ বিষয়। বাস আমাদের ভালো লাগছে, মানুষ দেখছেন, রিভিউ দিচ্ছেন, অসামান্য পারফরমেন্স প্রত্যেকটা অভিনেতা। আমার পাশে একজন তুখোড় অভিনেতা দাঁড়িয়ে রয়েছেন, আমার খুব পছন্দের। আমার এই ছবিতে প্রত্যেকের অভিনয়ের সম্পর্কে আলাদা করে কিছু বলবানি, শুধু আমি একটাই কথা বলবো, আমি এই ছবিতে মুগ্ধ হয়ে দুজনের কাজ এনজয় করেছি এবং শিখেছি। দ্যাট ইজ সৌরভ দাস এবং অমিত সাহা। বাকিরাও ইকুয়ালি গুড, কিন্তু বাকিদের থেকে অন্যান্য সিনেমা শেখা হয়ে গেছে আমার, যে তারা কি দারুণ দারুণ চরিত্রে অভিনয় করেন। তো ফলত আমিও শেখার তো বয়স হয় না, এই সিনেমা থেকে শিখে আমি নিশ্চয়ই পরের সিনেমায় ব্যবহার করবো সৌরভের থেকে, অমিতের থেকে যেগুলো শিখেছি। সো ইটস ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ জয়ব্রত এবং তাদের এই স্টুডেন্টস টিম, এবং আমি অবশ্যই প্রমোদ ফিল্মসকে, প্রতীক চক্রবর্তীকেও ধন্যবাদ জানাবো। একদম সিনেমা শুটিং যখন হয়ে গেছে, যখন এডিটিং করবার পয়সা নেই,
সেই সময় যখন সবাই বলছেন যে নতুন পরিচালক কি বিশ্বাস করে টাকা দেবে তারা, সেই সময় কিন্তু প্রমোদ ফিল্মসের প্রতীক এগিয়ে এসেছিল। ধন্যবাদ জানাই সবাইকে, ইচ অ্যান্ড এভরিবডি। না হলে হয়তো মানুষের এই স্বতঃস্ফূর্ত যে ভালো লাগে এই সিনেমাটার, কারণ 14 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল, দুম করে 21 তারিখ রিলিজ। আমরা নিজেরাই আলোচনা করছিলাম যে কি হবে। আমার মনে হয় যে কোথাও মানুষের ভালোবাসা, উপরওয়ালার আশীর্বাদ থাকলে, মন দিয়ে ভালো কাজ করলে সেখানে পয়সাটা বোধহয় সবসময় ম্যাটার করে।